নবান্নের নির্দেশ অনুযায়ী সমস্ত রাস্তার ধারে থাকা দোকান তুলে ফেলতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বিটি রোডের দুই ধারে অসংখ্য জবরদখল দোকান ভাঙতে উদ্যোগী হলো ব্যারাকপুর পৌরসভা। শুক্রবার ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ পৌরসভার অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে নিয়ে এই উচ্ছেদ কর্মসূচি চালানো হয়। কিন্তু এই দোকান ঘরের লাইনে রাস্তার ধারে থাকা একটি তৃণমূলের পার্টি অফিস রয়েছে, যা উত্তর 24 পরগনা জেলার তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের অফিস, যেটা ভেঙে না দেওয়ায় হকারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানানো হয়েছে। বিধায়ক দাঁড়িয়ে থাকবেন কোথায় বলুন? উনি তো সারাদিন ওই পার্টি অফিসেই দাঁড়িয়ে থাকেন। নাম তো হিন্দি প্রকোষ্ঠের। দখল করা পার্টি অফিস 21-এর পরে দখল করেছেন, করে রাস্তার উপরে বসে ওখান থেকে চিড়িয়ামোর কন্ট্রোল হয়, এবং যারা কন্ট্রোল করে তারা কি ওনার আশীর্বাদ ধন্য নয়? তাই এটা তো অদ্ভুত ব্যাপার। লোকের গরিব লোকগুলোর পেটে লাথি মেরে তাদের দোকানগুলো ভেঙে দিলেন। রাস্তার উপরে ড্রেনের পাড়ে দোকান করতে গেলে সেগুলোও আজকে ভাঙলেন। দাঁড়িয়ে থেকে পুলিশ কমিশনারের সব করতে পারলেন, কিন্তু তৃণমূলের পার্টি অফিসে হাত দেওয়ার ক্ষমতা করতে পারলেন। ইভেন আমি দেখলাম অটো ইউনিয়নের অফিসটাও ভেঙে দিয়েছে। তারপরেও যদি এরকম দুর্দিন দেখতে হয় যেখানে তৃণমূলের পার্টি অফিসটা বেঁচে গেল, তাহলে বুঝতে হবে যে শাসক দল সবের থেকেই বেঁচে যাবে বারংবার, যতই অপরাধ করুক না কেন। জবরদখলটা পার্টি অফিসটাই করে আছে, সেটাও দেখা উচিত। আমার মনে হয় পুলিশ কমিশনারের অন্তত একবার নিজের জীবনে নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত। আগে ওই পার্টি অফিসটা ভাঙুন। লোককে কি বার্তা দিচ্ছেন? সাধারণ মানুষগুলো তো না খেয়ে মরছে যারা ওখানে দোকানদারি করে নিজের সংসার চালাতো। তাহলে কেন পার্টি অফিসটা এখনো টিকে আছে? সাধারণ মানুষ অভিযোগ করছে পার্টি অফিসটাই ভাঙা হচ্ছে না কেন। আমারও তো বক্তব্য, এই পার্টি অফিসটা ভাঙা হচ্ছে না কেন? আপনি যদি রাস্তা পরিষ্কার, আপনার যদি ইন্টেন্ট ক্লিয়ার থাকে, তাহলে আপনি আপনার নিজের পার্টি অফিস ভাঙছেন না কেন? আপনি তো বলছেন রাস্তা চওড়া করবেন, পরিবেশ ঠিক রাখবেন, ন্যানা করবেন, তানা করবেন, তা পার্টি অফিসটা ভাঙুন। আমার নাম আবিষ্কার ভট্টাচার্য, আমি জেলা মুখপাত্র বিজেপি। এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আমাদের প্রশাসনকেও দিয়েছে, আমাদের লোকাল গভর্নমেন্ট পৌরসভাকেও দিয়েছে। আমাদের এটা মোটামুটি 1 মাস ধরে আমরা মাইকিং এবং চিঠির মাধ্যমে সবাইকে জানিয়েছি যারা সরকারি জমি দখল করে আছে। আমাদের মুখ্যমন্ত্রী একটা নির্দেশ, সরকারি জমি যারা দখল করেছে সেটাকে দখলমুক্ত করা। তাই আমাদের আজকে 3য় পর্যায়ের কাজ এটা। আমরা আজকে জিটি রোড এবং আংশিক এসএন ব্যানার্জি রোড, মানে আমাদের পুরনো এইচডিপিওর অফিস থেকে শুরু করে আপ টু কমিশনারের আমাদের গেট পর্যন্ত আমরা টোটালটাই আজকে দখলমুক্ত করে দিই। আপনার নাম? আমি ভাইস চেয়ারম্যান ব্যারাকপুর পৌরসভা, সুপ্রভাত ঘোষ। ওটাও ভাঙা হবে, ওটাও ভাঙা হবে। জাস্ট আমরা একটা ওদের যে এখানকার মেন যে আছে, যে দায়িত্ব আছে, তাকে আমরা এক্ষুনি ফোনে কথা হয়েছে, খবর দিয়েছি আমরা। আমি বলছি ইমিডিয়েট আজকের মধ্যে যেন চেয়ারম্যানের সাথে দেখা করে নেয়, কেন আমরা এটা কিন্তু রাখবো না। আমাদের প্রশাসন থেকে বলাই হয়েছে পরিষ্কার পুরোটাই হবে, এখানে কোনো পলিটিক্যালি কালার দেখা যাবে না। যে পার্টি হোক, আমরা ছোটোখাটো মন্দির আছে সেটাকেও আমরা সরিয়ে দিচ্ছি। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল U2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে U2-তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন U2-তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন U2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim